শ্লীলতাহানির অভিযোগে এক অটো চালককে গ্রেফতারের প্রতিবাদে তৃণমূলের দুই ইউনিয়নের বিবাদে বন্ধ গড়িয়া গোলপার্ক রুটের অটো চলাচল। দিনভর হয়রান হতে হয়েছে আজকে যাত্রীদের। যেতে পারছি না, না এসে এখানে লাইনে দাঁড়িয়েছিলাম কিন্তু দেখতে পাচ্ছি না অটো। দেখছি এসে অটো বন্ধ, ডাক্তার কাছে যাব, এখন ওকে নিয়ে বাঘাযতীন হাসপাতালে যাব। হঠাৎ করে এখন এসে দেখছি যে এই রুটে অটো চলছে না। হ্যাঁ, সমস্যাতে বললাম মেয়েকে ডাক্তারের কাছে নিয়ে যাচ্ছি। কাজের দিনের সকাল, গড়িয়া মোড়ে দাঁড়িয়ে এমনই হয়রান যাত্রীরা, কারণ বন্ধ গড়িয়া গোলপার্ক রোডের অটো। আচমকা কেন বন্ধ শহরের অন্যতম ব্যস্ত রুটের অটো চলাচল? ঘটনার সূত্রপাত সোমবার রাতে। বিদ্যাসাগর থেকে গড়িয়া যাওয়ার অটো ধরেন এক মহিলা। অভিযোগ, ওঠার পর থেকেই তার সঙ্গে দুর্ব্যবহার শুরু করেন অটো চালক শঙ্কর বিশ্বাস। গড়িয়ায় নেমেই 100 ডায়াল করেন তিনি। রাতেই শঙ্কর বিশ্বাসকে গ্রেফতার করে নেতাজি নগর থানার পুলিশ। ও তো এরকম ছেলেই না, আপনি আমার পাড়ায় চলুন, পাড়ায় গিয়ে জিজ্ঞাসা করবেন যে ও কিরকম ছেলে। আমার নিজের দুটো বড় বড় মেয়ে, আমার বড় মেয়ে 11-এ পড়ে, এটা আমার ছোট মেয়ে। আপনি বলুন তো এরকম ভাবে একটা গরিবের। শঙ্করের গ্রেফতারের খবর মঙ্গলবার রাতে জানাজানি হতেই ক্ষোভে ফেটে পড়েন বাকি চালকরা। কাউকে কিছু না জানিয়ে সকাল থেকেই আচমকাই অটো নামানো বন্ধ করে দেন তারা। সমস্যা চরমে ওঠে গোষ্ঠীদ্বন্দ্বে। এই রুটে অটো ইউনিয়ন আইএনটিটিইউসির, কিন্তু রয়েছে দুটি গোষ্ঠী। এক গোষ্ঠী যখন অটো যাত্রী তুলছিলেন, জোর করে তাদের নামিয়ে দেন আরেক গোষ্ঠীর চালকরা। এবার উনি নিলেন, বললেন যে আমাদের দেরি আছে, চলুন। এবার এসে আধে রাস্তা ছেড়ে দিচ্ছে, এটা কিরম ব্যাপার? এখন নামিয়ে দিলে, আমাদের ভাড়া দিয়েছি, ভাড়াটাও নিচ্ছে না। আর এ নিয়ে দু গোষ্ঠীর অটো চালকদের মধ্যে হাতাহাতি বেঁধে যায়। গোলমালের খবর শুনে ছুটে আসেন 96 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর দেবব্রত মজুমদার। আইনের মতন চলবে, সুতরাং আইনের দরজায় যাতে যায় সেই জন্য ব্যবস্থা করে দিলাম, যাতে মানুষ অসুবিধায় না পড়ে। কিন্তু কাউন্সিলরের আশ্বাসে চিড়ে ভেজেনি। পৌঁছয় যাদবপুর থানার পুলিশ, কিছুটা সামলায় পরিস্থিতি। শেষ পর্যন্ত অবশ্য রাস্তায় অটো নামাননি এক গোষ্ঠী চালকরা। দিনভর ভোগান্তির মুখে পড়তে হচ্ছে গড়িয়া গোলপার্ক রুটের অটো যাত্রীদের। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা। তৃণমূলের স্থানীয় কাউন্সিলর বনাম ব্লক সভাপতির লড়াই। শ্রমিক ছাঁটাইকে কেন্দ্র করে রণক্ষেত্র আজকে জামুরিয়া। পুলিশের সামনেই মারধর, ভাঙচুর, বাদ গেল না কিছুই। তবে অভিযুক্ত নেতার সাফাই, দলের কেউ নয়, গন্ডগোল পাকিয়েছে দুষ্কৃতীরাই। ইকরার একটি কারখানায় শ্রমিক ছাঁটাই ঘিরে অশান্তি, আর তার জেরে রণক্ষেত্র জামুরিয়া। অভিযোগ, 6 জন শ্রমিককে ছাঁটাই করে কারখানা কর্তৃপক্ষ। প্রতিবাদে অনশনে বসেন স্থানীয় কাউন্সিলর রাখি কর্মকারের অনুগামীরা। কাউন্সিলরের অভিযোগ, স্থানীয় ব্লক সভাপতি সাধন রায়ের অনুগামীরা অনশন তুলে দেয়। চলে ব্যাপক মারধর, ভাঙচুর চলে বেশ কয়েকটি বাইকে। সেখানে জানতে হয়ে গেছে সাধন রায়ের নেতৃত্বে বহিরাগত কিছু দুষ্কৃতী এসে তাদের উপর পুরো চড়াও হয়, মারধর, ভাঙচুর, গাড়ি প্রায় 12-14 খানা গাড়ি ভেঙে দিয়ে ওদের উপর যা তাই হয়ে টর্চার করে মারধর করে ওদেরকে এখান থেকে তাড়িয়ে দেয়। ছাঁটাইয়ের অভিযোগ অবশ্য মানতে নারাজ কারখানা কর্তৃপক্ষ। ছাঁটাইয়ের ব্যাপারে কথা কিছু হয়নি, ওদেরকে বলা হয়েছিল ওদের যে লোকাল কেউ নেতা আছে ওনার সঙ্গে দেখা করে একবার দেখা করে তোরা জাস্ট কাজে চলে আসবি, এই জিনিসটাই বলা হয়েছিল। এনাদের ভিতরে নিজেদের মধ্যে কি ব্যাপার আছে সেটা আমি নিজে বুঝতে উঠতে পারছি না। গন্ডগোলের কথা মানতে চাননি সাধন রায়। টেলিফোনে 24 ঘন্টার প্রতিনিধিকে তিনি জানান, তাঁর অনুগামীরা নয়, গন্ডগোল করেছে দুষ্কৃতীরা। তবে স্থানীয়দের দাবি, মারধর ও ভাঙচুরের নেতৃত্ব দেয় চঞ্চল ব্যানার্জি। সাধন বাবুর অনুগামী হিসেবে পরিচিত চঞ্চল। তোলাবাজির অভিযোগে নাম জড়ানোর আগে একবার দল থেকে সাসপেন্ড করা হয়েছিল তাকে। চঞ্চল ব্যানার্জি, যাকে উনি ওয়ার্ড প্রেসিডেন্ট করেছেন আমার ওয়ার্ডেরই, সে একজন, আপনারা ফুটেজ দেখে থাকবেন যে কি রকম ধরনের চরিত্রের ছেলে। তাকে ওয়ার্ড প্রেসিডেন্ট করে তার থ্রু দিয়ে ওই ছেলেগুলোকে বলেছি দেখা করবি, তারপর তোরা সাধারণের সাথে দেখা করবি, তারপর কাজে জয়েন করবি। 24 ঘন্টার জন্য বাসুদেব চট্টোপাধ্যায় রিপোর্ট, জামুরিয়া। তেল চুরি রুখতে পুলিশি অভিযান, আর তাতেই চোখ কপালে। সামনে চলে এলো দুর্নীতি, কালোবাজারের বড় সড় চক্র। শিলিগুড়ির এনজেপি এলাকাতে দিনের পর দিন তেল নিয়ে ব্ল্যাক মার্কেট। গ্যালন গ্যালন তেল চুরি চলছিল আইওসি টার্মিনাল থেকেই। রীতিমতো ব্যবসা ফেঁদে প্ল্যান মাফিক চুরি মাসের পর মাস চলছিল। খবর পাকা হতেই অভিযান। এনজেপি লাগোয়া জনতাপাড়া এলাকায় বুধবার সকাল থেকে শুরু হয়ে যায় পুলিশের রেড।
একেবারে সাধারণ টিনের চালা, তারই পেছনে কালা কারবার। তালা ঝুলিয়ে বন্ধ করে রেখে দেওয়া হয় ঘরগুলো। এদিন তালা ভেঙে কোথাও টিনের চালা গুঁড়িয়ে দিয়ে ভেতরে ঢোকে পুলিশ। পুলিশি অভিযানে উদ্ধার হচ্ছে প্রচুর পরিমাণে পেট্রোল, ডিজেল, সেই সঙ্গে মিলেছে কিছু পরিমাণ কেরোসিনও। এনজেপি এলাকায় আইওসি টার্মিনাল থেকেই তেল পাচার চলছিল। সন্দেহ, আইওসি কর্মীদের একাংশের হাত রয়েছে এই তেল চুরির পিছনে। তা না হলে এত বিশাল পরিমাণে তেল পাচার শুধু স্থানীয়দের পক্ষে সম্ভবই নয়। পুলিশি তদন্তে জানা গিয়েছে শুধু এনজেপি এলাকায় নয়, আশপাশের বহু জায়গাতেও চলছিল তেল পাচার। চুরির পর জনতাপাড়াতে বাড়ি বাড়ি পৌঁছে যেত এই তেল। পেট্রোল ডিজেলের সঙ্গে কেরোসিন মিশিয়ে তা কম দামে বাজারে বিক্রি করে দেওয়া হতো। ঘরে ঘরে জমানো তেল, তা দিয়েই রমরমা ব্যবসা। ঢিল পড়েছে সেই মৌচাকে। এখন দেখার জল কত দূর গড়ায়। ব্যুরো রিপোর্ট, 24 ঘন্টা।